নতুন নতুন এলাকায় গেলে রাস্তায় দেখি। দুদিন আগে আমি একটা নাম দেখেছি, ফকিরনিশা মাজার। আমি নিজের দেখা বলছি, ফকিরনিশা। যদি ফকির শাহ বলতো তাও একটু ভাল লাগতো, কারণ ফকির তো বেড়া। তো ফকিরনিশা মাজার, এটা আবার কেমন হলো? রাজবাড়ী আমার মাদ্রাসায় যদি আপনারা যান, যে মেইন রোড দিয়েও যদি যান, বা রাজবাড়ী না গেলে কুষ্টিয়াও যদি ওই রোড দিয়ে যান, দেখবেন যাওয়ার পথে হাতের বামে একটা মাজার পড়বে, নাম হলো জামাই পাগলা মাজার শরীফ। সুন্দর নাম, দেখেছেন না আপনারা? ওদিকের লাইনে কেউ থাকলে দেখবেন, অথবা ওদিকের কোনো বক্তা যদি এলাকায় আসে জিজ্ঞাসা করেন যে জামাই পাগলা মাজার শরীফ এই নামে কিছু আছে কিনা। তা আমি প্রথমে চিন্তা করতাম জামাই পাগলা মানে একটা মহিলা জামাইরা হয়তো খুব মহব্বত টহব্বত করতো আর কি। তা আমি ভাবতাম পাগলা না দিয়া পাগলি নাম দিলে না ঠিক। এটাকে মাজার বলা হয় কেন? মাজার শব্দের অর্থ হলো যেটা বেশি বেশি জিয়ারত করা হয়, জিয়ারতের জায়গা। যেমন মসজিদ মানে কি? সেজদার জায়গা। মাদ্রাসা মানে কি? ক্লাসের জায়গা, দার্সের জায়গা। তাহলে যেখানে বেশি বেশি দার্স হয়, নিয়মিত দার্স হয়, সেটাকে মাদ্রাসা বলে। যেখানে নিয়মিত সেজদা হয়, ইবাদত হয়, সেটাকে মসজিদ বলে। তো একইভাবে যেটা নিয়মিত জিয়ারত হয় সেটাকে কি বলে? মাজার বলে। তাহলে ওলিদের মাজার বলতে আমরা বুঝাই যেখানে আল্লাহর কোন ওলি শুয়ে আছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, শাহপরান রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শুয়ে আছেন, সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন শুয়ে আছেন। এটাই তো, নাকি আপনারা ভিন্ন কিছু বুঝেন? এবার আসেন, বাংলাদেশে মাজার বলতে যা প্রসিদ্ধ তা সব এমন না যে সেখানে কোন আল্লাহর ওলি শুয়ে আছেন। বরং এর বাইরে আমার দেখা, আমি ছোট মানুষ, আমার দেখাও বড় ক্ষুদ্র, জানাও বড় ক্ষুদ্র, আপনাদের জানা আরো বেশি পরিধি বিস্তৃত হতে পারে। আমি ওলিদের কবর ছাড়াও দুই রকম মাজার চিনি বাংলাদেশে। আপনারা চেনেন কি চেনেন না আমারে বললেন। আমি আরো দুই রকম মাজার চিনি। একরকম মাজার হলো ওখানে কেউ শুয়ে নাই, ওখানে কিছুই নাই, এটা পুরাই হাওয়ার উপরে বিনা পুঁজির ব্যবসার জন্য বানিয়ে নেওয়া হয়েছে। যেমন একটা উদাহরণ দিলে খুব ভালো ক্লিয়ার হবে। আমাদের সিলেটকে লোকে বলে 360 আউলিয়ার পুণ্যভূমি। সিলেটে যে কোনো এরিয়া দিয়ে ঢুকতে চান, লেখা থাকবে 2টি পাতা ও 1টি কুড়ির দেশে স্বাগতম, অথবা 360 আউলিয়ার পুণ্যভূমিতে স্বাগতম। যেমন চিটাগাং যদি ঢুকতে চান, গতকাল চিটাগাংয়ে ওই এয়ারপোর্টে নেমে আমি খেয়াল করেছি লেখা আছে 12 আউলিয়ার পুণ্যভূমিতে স্বাগতম। তো চিটাগাংয়ে লেখা থাকে 12 আউলিয়া, সিলেটে লেখা থাকে 360 আউলিয়া। এখন মজার বিষয় যেটা, আপনি বেশি না আমাকে এক সপ্তাহ সময় দেন, আমার সাথে চলেন, আমি নিজে ঘুরে 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 আপনাকে 360 আউলিয়া না, এর চাইতে দ্বিগুণ না, 3 গুণ না, 4 গুণ, অন্তত দায়িত্ববোধের সাথে বলছি 4 গুণ, মানে 1000-এর বেশি কবর আপনাকে এমন দেখাতে পারবো যার প্রত্যেকটাতে লেখা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সঙ্গী 360 আউলিয়ার মধ্যে অন্যতম। তো 360 মানে কি? 360 মানে তো 360, 360 মানে তো 560 না, 360 মানে তো 1560 না, 360 তো 360। তাহলে 360টা কবর সর্বোচ্চ এমন থাকবে যেখানে লেখা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী। তো বাকিগুলো আসলো কোত্থেকে? এগুলো কি ফটোকপি বের হয়েছে, না ক্লোন কপি হয়েছে, নাকি পরে আন্ডা বাচ্চা পয়দা হয়েছে? এগুলো আসলো কোত্থেকে রে ভাই? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। তাহলে বাকি যেগুলো আছে এগুলোর তো কোনো না কোনো একটা ব্যাপার স্যাপার তো আছে। তাহলে 360-এর জায়গায় এতগুলো বেরো গেল কিভাবে? তাও এমন চিপায় চাপায়, জঙ্গলে মঙ্গলে, সেই পাহাড়ের চূড়ায়, সেখানে সেখানে, মানে মাথায় ধরতে চায় না। এমনকি সেখানে কোনো ইবাদত গুজরও পাওয়া যায় না, কিছু নেশা টেশা করে এমন লোক তো খুঁজে পাওয়া যায়। তাহলে এই বাকিগুলো আসলো কোত্থেকে? আবার এমন উদ্ভট উদ্ভট কিছু নাম আছে বাংলাদেশে, মানে যেগুলো মুখে আনতেও লজ্জা করে, না দেখালে পাবলিক বিশ্বাসও করতে চাইবে না, এমন এমন নিকৃষ্ট নিকৃষ্ট নাম। এরকম নাম আমরা মাঝে মধ্যেই দেখি, নতুন নতুন এলাকায় গেলে রাস্তায় দেখি। দুদিন আগে আমি একটা নাম দেখেছি, ফকিরনিশা মাজার। আমি নিজের দেখা বলছি, ফকিরনিশা। যদি ফকির শাহ বলতো তাও একটু ভাল লাগতো, কারণ ফকির তো বেড়া। তো ফকিরনিশা মাজার, এটা আবার কেমন হলো? রাজবাড়ী আমার মাদ্রাসায় যদি আপনারা যান, যে মেইন রোড দিয়েও যদি যান, বা রাজবাড়ী না গেলে কুষ্টিয়াও যদি ওই রোড দিয়ে যান, দেখবেন যাওয়ার পথে হাতের বামে একটা মাজার পড়বে, নাম হলো জামাই পাগলা মাজার শরীফ। সুন্দর নাম, দেখেছেন না আপনারা? ওদিকের লাইনে কেউ থাকলে দেখবেন, অথবা ওদিকের কোনো বক্তা যদি এলাকায় আসে জিজ্ঞাসা করেন যে জামাই পাগলা মাজার শরীফ এই নামে কিছু আছে কিনা। তা আমি প্রথমে চিন্তা করতাম জামাই পাগলা মানে একটা মহিলা জামাইরা হয়তো খুব মহব্বত টহব্বত করতো আর কি। তা আমি ভাবতাম পাগলা না দিয়া পাগলি নাম দিলে না ঠিক।